আচ্ছা, ইমেজ এসইও নিয়ে আমি একটু কথা বলি এখন। ইমেজ এসইও আমি একটা ছবি নিলাম, হ্যাঁ? এই যে মনে করেন যে আমার ইউটিউব চ্যানেলের আমি একটা লোগো দিব, হ্যাঁ? আমার কথা বোঝা যাচ্ছে? ইউটিউব চ্যানেলে আমার একটা কি করব লোগো দিব। সেই লোগোটা আপলোড দেওয়ার আগে আমি বলেছিলাম না যে কোনো কিছু আপলোড দেওয়ার আগে অনেক কাজ আছে। সেই আপলোড দেওয়ার আগে কি কাজগুলো আছে সেইগুলো একটু দেখে নিন। বুঝতেছেন? আচ্ছা, তাহলে সেই আপলোড দেওয়ার আগে আমরা একটা কাজ কিন্তু শিখেছি যে আমাদের নামটা কি হবে, আমার ওই ভিডিওর যে টাইটেল হবে বা আমার চ্যানেলের যে নামটা হবে ওই নামটা এখানে দিয়ে দিব। অর্থাৎ যে টপিক, যে ভিডিও, সেটা আমি এখানে আমার থাম্বনেইল বলি, ইমেজ বলি, ভিডিও বলি, ওটা টাইটেলটা সেম নামটা দিব, তাই না? এইবার আসেন দেখেন, এটা আমরা রিনেম করলাম। তাই সাপোজ মনে করেন যে আমি আপলোড দিচ্ছি হলো কি, হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল, তাই না? এত লোডিং হলে তো সমস্যা। আচ্ছা, তাহলে এই নামটা আমি কি দিব তাহলে এখন এখানে নাম? হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তাহলে আমরা নাম দিলাম হলো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, শেষ। প্রথম কাজ কি ছিল? সরি, প্রথম কাজ কি ছিল? ছবিটা কি করা, স্কোয়ার সাইজে নেওয়া। সেটা কিভাবে নিব বলেন তো? সহজ কাজ দেখাই দেই। একটা ছবি নেই, একটা ছবি নিলাম, রাইট বাটন ক্লিক করব, সহজ, একদম সহজ করে দেখাচ্ছি। এই যে এডিটে যাবো, এডিট গেলাম, যাওয়ার পরে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমরা সাইজ দিয়ে দিব। এই যে অনেক সাইজ আছে না, এই যে এখানে যাব রিসাইজ, ক্লিক করলাম, পিক্সেল করার পরে এই মার্কটা তুলে দিব। তুলে দিয়ে কত সাইজ ছিল আমাদের, মানে 300 বাই 300 ছিল। ওকে, 300 বাই 300 উইথ, এটা হলো হাইট। ওকে, হুম, না, যে যে সাইজ হবে সেই সাইজ দিয়ে দেবো আমি এখানে। 300 স্কোয়ার হলো না, স্কোয়ার মানে কি সমান, দৈর্ঘ্য যা প্রস্থ তাই। এটা হলো কি প্রস্থ, এটা হলো কি দৈর্ঘ্য। এখন যদি মনে করেন যে আপনার একটা যদি অনেক সময় থাকে না যে আপনাদের গভর্নমেন্টে অ্যাপ্লিকেশন করার জন্য ছবি থাকে, কত কত থাকে ছবি, 300 বাই, বা মনে করেন 300 বাই 200 আছে, তাহলে হ্যাঁ এখান থেকে 300 বাই 200 250 দিলেন। হ্যাঁ, 300 বাই 250 দেওয়া লাগবে, কিন্তু এখানে আমি করতে পারতেছি, এখানে দেখেন পারতেছি না, একটা চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যায়, হচ্ছে না কেন বলেন তো? রেশিওটা রয়ে গেছে। এটা উঠাই দিব, উঠাই দিয়ে এখানে আমরা লিখে দিব কত চাচ্ছি আমরা। মনে করেন হাইট চাচ্ছি 500, আর উইথ চাচ্ছি 500, হাইট চাচ্ছি 800, চাইছে কোনো কোম্পানি চাইছে, এখানে দিয়ে ওকে দিয়ে দিব, হয়ে গেল, শেষ। তার সেভ দিয়ে দিব, এখানে গিয়ে সেভ। এটা সবচেয়ে সহজ পদ্ধতিতে রিসাইজ করা। হ্যাঁ, এডিটে গিয়ে কোনো ফটো যায়নি স্যার। হ্যাঁ, যদি আপনি সেটাকে ওই ফাইবারের লোগো হিসেবে দিতে চান তখন শুধু লাগবে স্কোয়ার সাইজ। যদি আপনি ইউটিউব চ্যানেলে লোগো দিতে চান তখন লাগবে স্কোয়ার সাইজ, যেখানে বলবে যেমন সাইজ ওই দিতে হবে, সব ক্ষেত্রে না। আচ্ছা, ওকে, তাহলে এই পাশে এটাকে আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করবো। দেখেন আমি ওয়ান ইমেজ এসইও করছি, কিন্তু প্রথমে কি করলাম আমরা, রিনেম করলাম, ঠিক আছে। তারপরে কি করব, আবার মাউসের রাইট বাটন প্রেস করব, পিছনে আবার প্রেস করার পর এখানে কি হবো, প্রপার্টাইজ যাব। এইটা কিন্তু সিক্রেট জিনিস, সবাই এগুলো বলবে না, ট্রিক্স এগুলা। প্রপার্টাইজে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এই ছবি ডিটেলস চলে আসবে, এখানে দেখেন আসছে না, ওই আসে না এখন, যাইনি ডিটেলস, এই যে ডিটেলসে যাবেন, ডিটেলস এইখানে গিয়ে দেখেন আমি এই ছবিটা অলরেডি ওয়ান ইমেজ করেছি মনে হয়, হ্যাঁ। টাইটেলে কি দেব, টাইটেলে কি দিব, ওই যে আমি একটু দিয়েছিলাম না, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ওইটা এখানে দিয়ে দিব, লিখে আনি হাউ টু ক্রিয়েট ইউটিউব
চ্যানেল বৃষ্টি আছে কোনো নাই। এরপর সাবজেক্ট, সাবজেক্ট কি হবে? হ্যালো, সাবজেক্ট কি হবে? এক কথা হলো এর ভিতরে তথ্যগুলো যত কিওয়ার্ড দেওয়া যায় আপনার, এগুলো হলো হিডেন কিওয়ার্ড, এগুলো প্রচুর কাজ হয়। এটা সেম দিলাম। রেটিং, প্রথমেই আপনি 5 স্টার দিলে নিবে না, এই তথ্যগুলো কোথাও লিখে রাখবেন আগে, তারপর এখানে কপি করে এনে পেস্ট করবেন। এখানে প্রথমে 3 স্টার দিবেন, 4 স্টার দিবেন, তারপরে 5 স্টার দিবেন। দেওয়ার পরে যে ট্যাগ, স্যার ট্যাগ দিছেন আপনারা কোথাও কখনো? কোথায় দিচ্ছে বলেন তো? ইউটিউব। ওই ট্যাগ গুলো এখানে বসায় দেন, কপি করে নিয়ে আসেন, পেস্ট করে দেন। হ্যাঁ, আপনি সারা জীবন ভরতে পারবেন। বোঝা গেছে? একই জিনিস তো। বোঝা গেছে? আচ্ছা, দিলেন এখানে ট্যাগ দিলেন, মনে করেন এটা দিলেন, তারপরে কমা দিয়েছেন, হ্যাঁ, তারপরে মনে করেন যে আবার দিলেন, আরেকটা দিলেন, দিয়ে বাংলা দিলাম, তারপরে ওকে বাইরে ক্লিক করেন, দিয়ে নিচে। এরপর হচ্ছে কমেন্টস। এই কমেন্টস এর এইখানে আপনি দিবেন কি আপনার ওই ভিডিও ডেসক্রিপশনটা আছে না, ওটা দিয়ে দেন, বা ওই উপরে যে ট্যাগ দিলেন ওই ট্যাগ গুলোই আবার কমেন্টসে দিয়ে দেন। আজকে ক্লাসটা কিন্তু খুবই সিক্রেট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কমেন্টসও দিয়ে দিলাম। আমি আগে দিয়ে রাখছিলাম, আমার আগে নামটা ছিল শুধু টাইটেলে, আর উপরে কি ছিল, টাইটেল নাম কি ছিল, ডিজিটাল মার্কেটিং। তারপরে এখানে কি ছিল, ডিজিটাল মার্কেটিং এর যে কিওয়ার্ড গুলো আছে সব এখানে দিয়ে রাখছি। ডিজিটাল মার্কেটিং কোড, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস ফর দ্য বাংলা, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2022। দেখেন সবগুলো কি ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড চলে আসছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিব, আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেই, এগুলো দিয়ে দিলাম। এখন কি আসি, এর মালিককে, তার মালিক কি হবে, আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিব। মালিক কি হবে, ফেসবুক চ্যানেলের নামটা দিয়ে দিব। আচ্ছা, দিলাম। কি নাম ছিল? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হেল্প ডেস্ক। ঠিক আছে, ওকে। এবার আসেন হলো, আর তেমন কিছু নাই, মোটামুটি হয়ে গেছে। এই যে ডাটা টেকেন, কবে দিয়েছেন এটা দিতে পারেন, যে আপনি কবে এটা আপলোড দিলেন, হ্যাঁ। তারপরে প্রোগ্রাম নেম দিতে পারবেন না, ডাটা অ্যাকুরেসি দিতে পারবেন না, কপিরাইট দিতে পারেন। এখানে কি দিবেন, আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। এইখানেই কিন্তু সিক্রেট, কপিরাইট এখান থেকেও আইডেন্টিফাই করে ফেলে। কোনো ছবি যে অনলাইন থেকে ডাউনলোড দিয়ে মেরে দিলেন, কীভাবে পাবেন, এখানে ঢুকে পেয়ে যাবেন। এইটুকু ছিল মোটামুটি। দেওয়ার পরে অ্যাপ্লাই দিলে অ্যাকসেপ্ট যদি করে ফাইন, না করলে আপনাকে আবার করতে হবে, প্রথমবার নাও নিতে পারে। কি জন্য করতেছি এগুলা, কি জন্যই, জি স্যার। আমরা আজ থেকে শুধু ফেসবুক পেজে না, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো জিনিস আপলোড দেওয়ার আগে এই কাজগুলো করে দিব। হ্যাঁ, হ্যাঁ, এই তথ্যগুলো ট্যাগ যেগুলো সার্চ করে, যে তার উপরে কন্টেন্ট দিলেন, তার উপরে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড সহ অ্যাপ্লাই করি, নেয় কিনা ফার্স্ট টাইম, তারপরে সেকেন্ড টাইম চেক করব। ওকে, চেক করতে হবে কিভাবে, আবার চেক করে হবে। আচ্ছা, আসতেছে এবার ওখানে। এখান থেকে ডিটেলস দেখেন, দেওয়ার পর দেন আসছে, প্রথমবার নিয়ে নিচ্ছে। এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফর ট্যাগ সার্ভিসি, 5 স্টার 4 স্টার। হ্যাঁ, হ্যাঁ, ইউটিউব কেন, আপনি যখন ছবিটা আপলোড দিচ্ছেন থাম্বনেইলটা, সেটা নামে নিচ্ছে না, সেই ছবিটাকে ইয়ে করতেছে না, কি করে এটাতে কাটা সেরা করা যায়, নাম কি বলে, মানুষের ছবি মানুষ কাটে না, কি বলে এটাতে, পোস্টমর্টেম। ও পোস্টমর্টেম করবে না, যে ভিতরে কি আছে না আছে, তখন দিয়ে খুঁজে যাবে না এটা হাউ টু ইউটিউব চ্যানেল, তার মানে কি এটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করে, রোবট রোবট বুঝে যাবে। তাহলে মনে হয় ওই জিনিসটা এখানে আছে। কেউ যদি সাদা রাখছে আর আপনি লিখে দিচ্ছেন, তার কোনটা ভালো, আপনি লিখে দেওয়া ভালো না। এই জন্য আপনার এই এই ইয়েটা ভিডিওটা
মানে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা হলো টিক্স অন কাইন্ড অফ এসইও কিওয়ার্ড রাখার একটা টিক্স, ইউটিউবের থেকে শুরু করে সবগুলো। আপনি যখন গিগ আপলোড দিবেন তার আগে আপনার গিগের ইমেজগুলো, হ্যালো, আপনি যখন গিগ আপলোড দিবেন, গিগ আপলোড দেওয়ার আগে আপনার গিগের ছবিগুলো, আপনার প্রোফাইল পিকচার, আপনার কভার ফটো থেকে শুরু করে আপনি যে ভিডিও দিবেন সেই ভিডিওগুলোকে আপনি এখানে আগে অন পেজ এসইও করে নেবেন। এরা ইমেজ এসইও, ইমেজ এসইও এগুলো। হ্যাঁ, সেম। তবে কিছু যেগুলো আপনি ডাউনলোড করবেন বা কোনো প্ল্যাটফর্ম ইউজ করে করবেন, সেই ক্ষেত্রে আপনি প্রপার্টি অপশনে কিছু কিছু ছবিতে নাও দিতে পারে অ্যাক্সেস, কিন্তু আপনি যে ছবিটা তুললেন, ন্যাচারাল ছবি তুললেন, মাস্ট বি সেটা থাকবে। আপনি যেটা নিজের ছবি তুললেন, আপনার গ্রুপ ছবি তুললেন, আপনি ভিডিও করলেন, মাস্ট বি সেগুলো হয়ে যাবে। হ্যাঁ, অনেক হেল্পফুল হবে, অনেক হেল্পফুল। আপনি দেখবেন যে আপনার ফোনেই যখন একটা ছবি তুললেন, ডিটেলসে গেলে একটা অপশন আছে ট্যাগ, অ্যাড ট্যাগ লেখা থাকে, ট্যাগ। আপনি ছবিতেও ট্যাগ ইনপুট করতে পারবেন। হ্যাঁ, আছে সেম, জি করা যাবে। পারবো না এখন আমরা সবাই? তাহলে আজকে থেকে আমরা যে কোনো অডিও হোক, ভিডিও হোক বা ছবি হোক আপলোড দেওয়ার আগে আমরা এই দিকগুলো দেখে নিব।